হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমি স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছি আর চলে এসেছি এখন রান্নাঘরে। তো এইদিকে সকালে জলখাবারের জন্য একটুখানি ভাত করে নিয়েছি আর তার সঙ্গে আলু মাখা, তারপরে মানে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এসবই আর কি করে নিয়েছি। আর আজকে হচ্ছে সানডে, তো চিকু বাড়িতে আছে, স্কুল যায়নি, মানে স্কুল ছুটি আছে সরি। তো এইদিকে দেখো চিকু বসেছে আর বক্স বাজাচ্ছে আর কি, আর দিদা এদিকে কাঁথা সেলাই করছিল। তো আর দুটো ওর বন্ধুকে ডেকেছে, ও তো তাদেরকে নিয়ে এখন বক্স বাজাচ্ছে। আজকে যেহেতু সানডে, তো সকাল থেকে মানে সকালে প্রথমে তো একটু দেরি করে উঠেছে, আর তারপরে মানে উঠে সকালে পড়তে বসার জন্য আমি কিছু বলতে পারিনি, কারণ কি ওই প্রত্যেক দিন ও যায় স্কুলে সকালে উঠে, তো সেই জন্য আজকে আর পড়তে বসার জন্য কিছু বলিনি। সকাল থেকে যা করছে করুক, আমি ওকে বলে দিয়েছিলাম যে সকাল থেকে যা করছিস কর, ঠিক 11টা সাড়ে 11টার দিকে তখন একটু পড়তে বসবি। ও বলেছিল ঠিক আছে। তো ওইদিকে ওইসব মানে গান টান বাজাচ্ছে আর কি, ওদেরকে ডেকে আমি আর কিছু বললাম না। সকালে হালকা করে একটু খাইয়ে দিয়েছিলাম আর একটু ওই ফ্যান ভাত করে নিয়েছি, তো সেটাই আর কি ওকে খাওয়াবো। আর এদিকে দেখো আমি কিছু কিছু রান্নার করে নিচ্ছিলাম, আসলে ওই ফ্যান ভাত খাওয়ার জন্যই আর কি ডাল সেদ্ধ আলু সেদ্ধ করেছিলাম, আর তার সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে তিল ভাজা করছিলাম, সেটাই করছিলাম। আর আমার সঙ্গে ওই দিদাও ছিল, আসলে দিদা হচ্ছে একটু কাউকে খেতে টেতে দিয়ে দিচ্ছিলো আর কি। দিদা তো সকালের দিকটা কাঁথা টাথায় সেলাই করে, তো খেতে দিয়ে দিচ্ছিল। আর তারা মানে রান্নায় এক্সপার্ট ধরো, তো বলে কথায় বলে না পুরনো চাল ভাতে পারে, তো দিদা অনেক ভালো রান্না বান্না করতে পারে। তো দিদা যখন আসে আমি রান্না করলেই আমাকে একটু একটু করে দেখিয়ে দেয়। আর আজকে আমি অনেক দিন পরেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগটা হচ্ছে সেই রবিবারের ব্লগ, আজকে হচ্ছে শুক্রবার। তো এখন কিন্তু দিদা নেই, বাড়ি চলে গেছে। দিদা ওই 15 দিন মতো ছিল আমাদের বাড়িতে। দিদাকে তো সবাই বলে যে আমাদের বাড়িতে থেকে যাও, তোমাকে আর বাড়ি যেতে হবে না, কিন্তু কিছুতেই শোনে না। তো গেছে, আবার আসবে কিছুদিন পর। আর মিষ্টির হচ্ছে আজকে 13 দিন, তো 13 দিনে আমাদের আবার একবার নখ টোক কেটে স্নান টান করতে হয়। ওই একদিন মানে একবার 7 দিনে করতে হয়, আর একদিন 13 দিনে, আর 21 দিনে তখন স্নান করতে হয়। সেই দিন একদম শুদ্ধ হয়ে যায়, আর বাচ্চাকেও সেদিন স্নান টান করাতে হয় আর কি। আর আমি দেখো এদিকে ছোট ছোট মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই মাছটা মিষ্টির জন্য আনা হয়েছে। আসলে ওকে একটা পাতলা করে ঝোল করে দিতে বললো, ওই পেঁপে আলু ঢ্যাঁড়স এসব দিয়ে গোলমরিচ টোলমরিচ দিয়ে একটু হালকা করে ঝোল করে দিতে বললো আর কি, তাই জন্য এই মাছটা ভেজে নিচ্ছি ওর ঝোলের জন্য। আর এইদিকে দেখো নাপিত গিন্নি চলে এসেছে, ওর নখ কেটে দিচ্ছিল, আলতা পরিয়ে দিচ্ছিলো, এসবগুলো করছিল আর কি। আর এইদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, আর এই ঝোলটাও দেখো রেডি। তো মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলে ওর ঝোলটাও হয়ে যাবে, একদম হালকা তেল দিয়ে আর কি, আর হালকা মশলা দিয়ে রান্নাটা করা। আবার এদিকে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এখন আবার মাছ ভেজে নিচ্ছি, তবে ছোট মাছগুলো নয়, এইগুলো হচ্ছে রুই মাছ, আর এই মাছটা দিয়ে ঝাল করব। আর এইটা একটু ঝাল টকের মতো করে নিয়েছি অল্প করে। আসলে আমাদের বাড়িতে টকটা খুব পছন্দ করে সবাই একরকম, তো অল্প করে একটু ঝাল টক করে নিয়েছি। আর এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর তারপরে দেখো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ওই পেঁয়াজ টমেটো আদা রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে, আর জিরে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো যা যা লাগে প্রতিদিনের রান্নাতে, যে কোনো মানে ঝাল বা এসব করলে যা যা লাগে, তো সেই সবগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে মশলাটা শুকনো হয়ে এলে তখন আমি একটু সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়েই আর কি মাছের ঝালটা করব, আর সর্ষে বাটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে। তো সর্ষে বাটাটা আমি মানে মশলার সঙ্গে দিলাম না, যেহেতু সর্ষেটা বেশি ভাজলে একটু তেতো হয়ে যায়, তো তো সেই জন্যই আর কি। আর এই দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, আর জল দিয়ে একটু বেশি করে ফুটতে দেব। আর তারপরে তখন মাছগুলো তো ভেজেই রেখেছি কড়া করে, তো মাছগুলো দিয়ে দেবো। আর নামানোর সময় তখন গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আর ওইদিকে তো তরকারিগুলো তোমাদের অনেকটা দেখালাম, আর এইদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। একটু বাইরে গেছি কি ভাতটা চারিদিকে পড়ে গেছে আর কি ফুটে। তো নামিয়ে নেবো এখন ভাতটা আমি, মানে ফ্যানটা ঝরাতে দিয়ে দেবো আর কি। আর এদিকে হয়েছে তিল ভাজা করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে তিল ভাজা। তো ওইটা ফ্যান ভাতেও একবার করেছিলাম আর এখন একবার করে নিলাম। আর বাইরে দেখো এদিকে দিদা কাঁথা সেলাই করছে। বললাম যে দিদা কাঁথা সেলাই এখন প্রতিদিনই করে আর কি, সকালের দিকটাই, আসলে বিকেলের দিকটা ঠিকঠাক দেখতে পাই না, সেই জন্যই। আর চিকু ওইদিকে পড়াশোনা করছে। আর আকাশটা দেখো মেঘলা করে আছে, সকাল থেকে বেশ ভালোই ছিল, বৃষ্টিও হচ্ছিল না, কিছুই না। আর এখন দেখো আবার মেঘ ধরেছে। আর বৃষ্টির জন্য কাপড় চোপড়গুলো খাটের মধ্যেই মেলে দিয়েছি একটু একটু করে, অল্পই কয়েকটা ছিল। আর খাটটা এখন পরিষ্কার করে দেবো, কারণ কি চিকুকে পড়াতে আসবে। আর তারপরে সন্ধ্যের আগে একটু ছাদে এলাম। এই টাইমটা ছাদে আসতে আমার বেশ ভালো লাগে, তবে বেশিক্ষণ থাকা হয় না। আজকে দেখো বৃষ্টিও হয়েছে, ছাদগুলো ভেজা হয়েছে, আবার ওইদিকে মেঘও করেছে, আবার বৃষ্টি আসবে, এইরকমই অবস্থা আর কি। এখন বৃষ্টি চলছে প্রতিদিন। আর চিকু গেছিলো একটু দোকানে, আর ওখানে ও ভুট্টা খেয়েছে। আর ভুট্টা খেতে গিয়ে ওর এই পাশের দাঁতটা ভেঙে গেছে। আগে ওই পাশের দাঁতটা ভাঙা ছিল, আর দুই পাশের দাঁত নেই, তো দিয়ে সামনের দাঁত দুটো খুব উঁচু উঁচু লাগছে দেখতে। নড়ছিল দাঁতগুলো, ভেঙে গেল, জানি না কবে বেরোবে। আর তারপরে সন্ধেবেলা মা গেছিলো বাজারে, মা আর দিদা দুজন মিলেই গেছিলো বাজারে। তো এসেছে আর কি কি এনেছে সেগুলো আর কি দেখাচ্ছে। তো এখানে একটা সেটি গোল্ডের চেন এনেছিল, তো চেনটা দেখেই তো চিকু বলে কি আমি পরবো, করে তাড়াতাড়ি করে আর কি পরে নিল। আর তারপরে দিদা ওখানে না একটু পড়ে গেছিলো, মাথাটা ঘুরে গেছিলো, আসলে বয়সটাও তো হয়েছে, তো সেটাই আর কি বলা বলি করছিল। আর এইদিকে দেখো সোনা মায়ের জন্য জনসন্স বেবি অয়েল, সাবান আর পাউডার, এই তিনটে জিনিস নিয়ে এসেছে। আর সোনা মায়ের 4টে জামা নিয়ে এসেছে, এইগুলো জামা প্যান্টের সেট। আর 4টেই কিন্তু ফুল হাত আছে। আগে যতগুলোই জামা প্যান্ট কেনা হয়েছে ফুল হাত কিন্তু একটাও কেনা হয়নি, সব দৌড় মানে ফিতে গেঠানো, তারপর বোতাম দেওয়া, এসবগুলোই কেনা হয়েছিল আর কি। তো এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা করছে, তাই জন্য মা বললো যে 4টে ফুল হাত জামা নিয়ে এসেছি। আর ওইদিকে একটা জুতো নিয়ে এসেছে, ওটা মায়ের। আর দেখো দিদা ওই সব কথাই বলা বলি করছিল আর কি, যে মাথাটা ঘুরে গেছিলো, পড়ে গেছিলাম এরকম। আর চিকু আর কি জিজ্ঞাসা করছে এসব ব্যাপারেই, হাঁটুটা একটু ব্যথা পেয়েছে আর কি। আর তার সঙ্গে নিয়ে এসেছিলো হচ্ছে সিঙ্গারা, তো সিঙ্গারাগুলো ঢেলে নিয়েছি চাটনির সঙ্গে, এখন খাওয়া হবে। তো এতটাই আজকের ভ্লগটা বন্ধুরা, টাটা।